This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরো মারাত্মক অভিযোগ করলো সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে সিভিকের মুখে এবার বিনীত গোয়েলের নাম। বিনীত গোয়েল ডিসি স্পেশাল তাকে ফাঁসিয়েছে, কোনো কথা বলতে দিচ্ছেন না, সরকারও ওদের সাপোর্ট করছে। শিয়ালদা কোর্ট থেকে বেরোনোর সময় প্রিজন ভ্যানে বসে বিস্ফোরক অভিযোগ, তিলোত্তম ধর্ষণ খুনকাণ্ডে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তিলোত্তমা ধর্ষণ খুনকাণ্ডে প্রাথমিক চার্জশিটে অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করে সিবিআই। এরপর থেকে বিস্ফোরক দাবি করতে থাকে এই সিভিক ভলেন্টিয়ার। গত সপ্তাহে শিয়ালদা আদালত থেকে বেরোনোর সময় সঞ্জয় দাবি করে তাকে ফাঁসানো হচ্ছে। কারা তাকে ফাঁসাচ্ছে সেদিন কারো নাম মুখে আনেনি সঞ্জয়, কিন্তু সোমবার ফের হাটে হাড়ি ভাঙল সে। সোমবার থেকে শিয়ালদা আদালতে শুরু হয়েছে আরজিকর মামলার বিচার প্রক্রিয়া। প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শেষে আদালত থেকে বেরোনোর সময় বোমা ফাটায় সঞ্জয়। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। আরজিকর কাণ্ডে প্রথম দিন থেকেই প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। বিনীতের পদত্যাগের দাবি করেছিলেন। সেই দাবি মেনে পুলিশ কমিশনার পদ থেকে বিনীতকে সরিয়ে দেন নবান্ন। এদিন সঞ্জয়ের মুখে বিনীতের নাম আসার পর চিকিৎসকদের কি প্রতিক্রিয়া? যে পরিমাণ ক্ষত ওই মেয়েটির শরীরে রয়েছে, যে পরিমাণ অপরাধ ওখানে করা হয়েছে, একজনের পক্ষে সম্ভব নয় বলেই আমরা এইটা বিজ্ঞানের ছাত্র হিসেবে মনে করেছিলাম। আজকে সেই বিষয়টা প্রমাণ হচ্ছে। বিনীত গোয়েল, যাকে আমি মনে করি যে দুর্বিনীত গোয়েলস আসলে প্রথম থেকে মিথ্যাচার করে আসছেন, তাদেরকে কেন গ্রেপ্তার করে জেরা করা হবে না, এইটা আজকে আমজনতার প্রশ্ন। সঞ্জয়ের বিস্ফোরক মন্তব্যের পর বিরোধীরাই বা থেমে থাকে কেন? সঞ্জয় রায় যে কথাগুলি বলছেন সাধারণ মানুষও কিন্তু তাই বিশ্বাস করে যে কয়েক দশক আগের ধনঞ্জয় এখন সে সঞ্জয়। তো আসল যে অভিযুক্ত তাকে হয়তো বাঁচানোর চেষ্টা করেছে। সেই কারণেই তো সন্দীপ ঘোষ বা টালা থানার ওসিকে সিবিআই তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে নষ্ট করার জন্য গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারের পুলিশ যাকে ধরেছিল আজকে 91 দিন পরেও তার বাদ দিয়ে এখনো পর্যন্ত সিবিআই কাউকে চার্জশিটে নাম দিতে পারলো না। এটাই অত্যন্ত দুর্ভাগ্যের। আমরা চাইছি তদন্ত দ্রুত সম্পূর্ণ হোক, দোষীরা চিহ্নিত হোক, সত্য সামনে আসুক এবং অভয়ার বিচার হোক। এখন প্রশ্ন হচ্ছে, সিবিআই কি সঞ্জয়ের এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখবে? সঞ্জয় সেই বিস্ফোরক অভিযোগ যদিও করেছেন, কিন্তু সিবিআই আধিকারিকরা এখন পর্যন্ত এই বিষয়টাকে আদৌ গুরুত্ব দিতে রাজি নন। কারণ সিবিআই আধিকারিকরা বিভিন্ন সময় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেই সময় পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও সেই সময় কিন্তু তিনি এই ধরনের কোনো কথা বলেননি। এখন পর্যন্ত সিবিআই চার্জশিটে যা প্রতিফলিত হয়েছে সেখান থেকে স্পষ্ট। এবং তার পরবর্তীতে এই বিচার পর্বে তিনি দাঁড়িয়ে কি বলেন আদালত কক্ষে, সেটাই কিন্তু এই বিচার প্রক্রিয়ায় সেটা মান্যতা পাবে। বাইরে তিনি যাই বলুন না কেন সেটা কোনোভাবেই কিন্তু বিচারের অন্তর্ভুক্ত হবে না। সোমবার শিয়ালদা আদালতে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণে হাজির ছিলেন নির্যাতিতার বাবা, ছিলেন নির্যাতিতার এক কাকুও। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে সাক্ষ্য গ্রহণ। 3 দিন পরপর এই প্রসিকিউশন উইটনেসদের সাক্ষ্য নেওয়া হবে এবং তার পরবর্তীতে ডিফেন্সের পক্ষ থেকে যদি সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হবে এবং সেখানে অবশ্যই বিচার প্রক্রিয়ার নিয়ম অনুসারে সঞ্জয়েরও বলার জায়গা থাকবে এবং তারপর আদালত বিচার করবে সঞ্জয়ের এই বক্তব্যের কোনো আদৌ আইনি মান্যতা আছে কিনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো পরের খবরে। বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যানিং হাসপাতালে ঢুকে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাই কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাসের। দেখুন, থ্রেট কালচারে আমরা বিশ্বাসী নই। আমরা বিষয়টা শুনলাম আপনাদের মাধ্যমে বা টিভিতে দেখলাম, নিশ্চিতভাবে এটাকে খোঁজখবর নেব এবং যদি সে সত্যিকারের অপরাধী হয় দলগতভাবে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেই হোক, এর বাস্তবতা কতটা আছে সেটা আগে খোঁজখবর নিতে হবে।
শুধুমাত্র কে কী অভিযোগ করলো সেই অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করা উচিত নয়। আমি নিশ্চিতভাবে মনে করি যে এটা আমরা খোঁজখবর নেব, খোঁজখবর নিয়ে সে আমাদের যেই হোক, ভাগনা হোক আর রিলেটিভ হোক আর যেই হোক না কেন, এই ধরনের কাজ যদি সত্যিকার যদি কেউ করে সেটা ঠিক নয়, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার সরকারি প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে। পুরুলিয়ার 2 নম্বর ব্লকে পীরবা গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই দীর্ঘদিন 10 একর জমি পড়ে রয়েছে। সেই জমিতে শিক্ষা দপ্তরের একটি প্রকল্প রূপায়ণের সীমানা দেওয়ার কাজ শুরু হয়। কাজ বন্ধ করার অভিযোগ পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন শাসক নেতাদের বিরুদ্ধে। সরকারি জমির ওপর থেকে যাওয়ার জন্য রাস্তার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।